তারা কি বলছে ওখানে? আপনাদের ক্যামেরা, অন্যান্য চ্যানেল আপনারা দেখুন, তারা বলছে বিএসএফ ছিল তাই প্রাণ বেঁচেছে। তো সেই বিএসএফকে যদি ষড়যন্ত্রকারী বলে, আর এই ঘৃণ্য কথার জন্য ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করা উচিত। ওনার তো রাস্তায় বেরোনো উচিত হেলমেট পরে, ওনার সিকিউরিটি আরও বাড়ানো উচিত। মানে আমরা যেটা চাই না তাহলে সেটা ঘটবে, জনগণ তো এবার ঘিরে ধরবে। কোনোদিনও মুর্শিদাবাদে যেতে পারবে হিন্দু পাড়ায়? ধর্মের কারণে পশ্চিমবঙ্গের মানুষ এই ভূখণ্ডের আদিবাসীদের নিজের ঘরে গৃহচ্যুত হতে এই প্রথমবার দেখলাম। আর এই মমতা ব্যানার্জির এই আন্দোলন ধরে দেখে মনে হচ্ছে যে এই মশারা আন্দোলন করছে ম্যালেরিয়ার বিরুদ্ধে। ওয়াকাপ অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, সুতি, শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে পরিস্থিতি ভয়ানক। সেখানকার সাধারণ মানুষ মালদার উদ্দেশ্যে পলায়ন করছেন। অগ্নিসংযোগ করা হয়েছে, দোকান, বাড়ি, ঘর লুট হয়ে চলেছে, মৃত্যু পর্যন্ত হয়েছে বাবা ও ছেলের। এই সমস্ত ঘটনা, এই যে পরিস্থিতি, এর জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী বিএসএফেরকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই বিষয়টা কীভাবে দেখছেন বিজেপি নেতা সজল ঘোষ? এই প্রশ্নের উত্তর ক্যামেরার সামনে দেওয়া যে ভাষায় যায় সেই ভাষায় দেওয়ার মতন ভাষা আমার জানা নেই। ক্যামেরা বন্ধ করলে এর উত্তর দিতে পারি, ক্যামেরা বন্ধ করলে। আমি বলছি এটাতে মমতা ব্যানার্জি ওদের দিকে নজর দিন। এটা আদৌ মমতা ব্যানার্জিকেও বাঁচাচ্ছে না। মুসলিম ভোট আর কনসলিডেশনের জায়গা নেই, 100-100 তৃণমূল পায়। হিন্দু ভোট যে কটাও পেত, এই কথাটা শোনার পর মুর্শিদাবাদের কিছু মানুষ তো, বাঙালি মানুষ তো এখনও আছেন যারা হিন্দু বাঙালি মানুষ তো আছেন যারা তৃণমূলকে ভোট দেয়। আমি কথার কথা বলছি, তারা কি বলছে ওখানে? আপনাদের ক্যামেরা, অন্যান্য চ্যানেল আপনারা দেখুন, তারা বলছে বিএসএফ ছিল তাই প্রাণ বেঁচেছে। তো সেই বিএসএফকে যদি ষড়যন্ত্রকারী বলে, সেই বিএসএফকে যদি মানে ওই হামলাকারী বলে, তাহলে একটা ভদ্রলোক কেন, ছোট লোক জানোয়ারও কেউ কি তৃণমূলকে ভোট দেবে? আপনি আমায় বুঝিয়ে বলুন, জাস্ট আপনি আমায় এই কথাটার উত্তর দিন। এটা করে উনি তৃণমূলের আদৌ ভালো করছেন না, তৃণমূলকে আরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, সেটা উনি জবাব দিন। আর এই ঘৃণ্য কথার জন্য ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করা উচিত। আমি লিগাল সেলের সঙ্গে কথা বলবো, আমি লিগাল সেলকে বলবো যে এটা মামলা করতে। এটাও রাষ্ট্রদ্রোহিতা, ইমিডিয়েট তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত। অত্যন্ত লজ্জার, অত্যন্ত ঘৃণার। হ্যাঁ, যে লোকে বলে খুন করলেও রাগ যায় না, মানে রাগটা কোন পর্যায়ে গেলে এটা বলে। মানুষের রাগ তো এই পর্যায়ে চলে যাচ্ছে ওনার প্রতি। ওনার তো রাস্তায় বেরোনো উচিত হেলমেট পরে, ওনার সিকিউরিটি আরও বাড়ানো উচিত। মানে আমরা যেটা চাই না তাহলে সেটা ঘটবে, জনগণ তো এবার ঘিরে ধরবে। কোনোদিনও মুর্শিদাবাদে যেতে পারবে হিন্দু পাড়ায়? আপনি আমায় বলুন। রাজ্য পুলিশ কি কোথাও ব্যর্থ? সেজন্য কি কোথাও মানে সর্বত্র, কোথাও মানে কি? আর ব্যর্থ বলছি কেন? পুলিশকে দাঁড় করিয়ে যদি করানো হয়, আপনি কি করতে পারেন? আপনি কি করতে পারেন যদি পুলিশকে বলে তুই শুধু দর্শকের ভূমিকায় থাকবি? তাহলে তারা দর্শকের ভূমিকায় থাকবে। আমি বিশ্বাস করি না যে ওই ঘটনাটা আটকানোর জন্য রাজ্য পুলিশ ফেলিওর। রাজ্য পুলিশকে বলা হয়েছে তুই চুপ করে দেখবি, ও দেখছে। বেশি তেড়ে এলে ছুটে পালাবি, দোকানের ভেতর ঢুকে পড়বি, শাটার নামিয়ে প্রাণ বাঁচাবি। এই করেছে, তাই করেছে। আমি কি বলবো বলো? ওখানকার মানুষ কিন্তু মুর্শিদাবাদ ছেড়ে মালদায় চলেছে, হাহাকার, মানে পরিস্থিতি কতটা। আমরা ইতিহাসে পড়েছি, রাজনৈতিকভাবেও ঘর ছাড়তে দেখেছি। ধর্মের কারণে পশ্চিমবঙ্গের মানুষ এই ভূখণ্ডের আদিবাসীদের নিজের ঘরে গৃহচ্যুত হতে এই প্রথমবার দেখলাম। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দেখাই শেষ দেখা হয়। একজন যদি গৃহচ্যুত হয়ে যায় না, এত সব সমস্যা মিটে যাবে। একটা মানুষ, একটা লোককে গৃহচ্যুত করে দিন,
দেখবেন সব শান্তি, সব শান্তি পশ্চিমবঙ্গের। ফিরহাদ হাকিম বলছেন যে ওয়াকফের যে আইনটা করা হলো, নতুন মোদী সরকার করলেন, এর মধ্যে দিয়ে আসলে উনি আল্লাহর সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। হ্যাঁ, আল্লাহর সম্পত্তি ফিরহাদ হাকিম কাটলে সেটা কোনো দোষ না। আল্লাহর সম্পত্তি যেটা গরিব মুসলমান, মহিলা মুসলমান, অপাহিজ মুসলমান, যারা প্যারালাইজড, পঙ্গু, যারা হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, তাদের জন্য সহযোগিতা, তাদের সাহায্য করার জন্য যে টাকা, সেই টাকাটা ফিরহাদ হাকিম মার্বেলের দোকান খুললে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আর গভর্নমেন্ট সেটায় নজর দিয়ে, গভর্নমেন্ট সেটা নজরদারি করে, গভর্নমেন্ট সেই টাকাটা যদি এই গরিব মানুষগুলোর কাছে পৌঁছে দেয়, তাহলে সেটা নাপাক, তাহলে সেটা খুব খারাপ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ফিরহাদ হাকিম নাকি উনিও ওয়াকফের সম্পত্তি দখল করেছেন। বিজেপির নয়, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, বিজেপির নয়, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। উনি বলুন না উনি করেননি, উনি বলুন না মার্বেলের দোকানটা উনি করেননি, উনি বলুন, তাহলেও হবে। পরে প্রমাণ চাইবে, আগে তো মুখে বলার সৎসাহসটা দেখান। 3 দিন ধরে বলা হচ্ছে যে তুমি ওয়াকফের মাল ঝেড়েছো, তুমি ওয়াকফের মাল ঝেড়েছো। এতদিন জানতাম নারদার খেয়েছো, এখন জানছি তুমি ওয়াকফও হজম করেছো। একটা ঢেকুরও তোলুনি এতদিন, তাই তোমার গায়ে লেগেছে এত। যদি ওয়াকফ নিয়ে এত ক্ষোভ থাকতো তাহলে আগে থেকে আন্দোলন হতো, এত পরে কেন হচ্ছে? তাহলে কি কোথাও এই যে চাকরি হারার যে খবরটা, এটা আড়াল করা? আবার কি, আবার কি, এরা যখন আলোচনা হয়েছে পার্লামেন্টে, তখন অনেক সময় এরা ছিল না, আমি শিওর নয়। এই পার্লামেন্টে বহু সময় ভাইপো নিজেও ছিল না, যখন ওয়াকফের বিরুদ্ধে আলোচনা হয়েছে, তখন ভাইপো নিজেও ছিল না বহু ক্ষেত্রে। তাহলে এই রাস্তায় নেমে যে বিক্ষোভ, এত মিছিল, তাহলে এটা কি কারণ? না, ও তো লোককে চোখের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। আপনার যেটা পার্লামেন্টে পাশ হয়ে আইন হয়ে গিয়েছে, সেটাকে আপনি রাস্তায় বিক্ষোভ করে পাল্টাতে পারবেন? পাল্টাতে পারবেন না তো। আমার মতন স্টেট ভারতবর্ষের আরও কতগুলো আছে, কোনো স্টেটে তো সমস্যা নেই, সমস্যাটা শুধু একটা স্টেটে। তাহলে কি আপনি মনে করেন কেন্দ্রীয় সরকার পাল্টে দেবে? দেবে না তো। আর এটাকে পাল্টাতে গেলে আপনাকে হয় সংখ্যাগরিষ্ঠতা আনতে হবে লোকসভা রাজ্যসভায়, আর নয়তো আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে। রাস্তায় লাপালাপি করে, দোকান ভেঙে, ঘর ভেঙে, লুট করে আপনি কি পাবেন? যেটা আন্দোলন হচ্ছে সেটা কোথাও আন্দোলন নয়, যেটা আন্দোলন হচ্ছে সেটা কোথাও আন্দোলন নয়, পুরোটাই হচ্ছে লুট করার জন্য, পুরোটাই লুট করার জন্য। আন্দোলন তো হবে, ধর্ণা হবে, অবস্থান হবে, হরতাল হবে, আন্দোলন মানে তো অনশন হবে, কোথায় সেসব? এই একটা নতুন ট্রেন্ড এসছে, জাতীয় পতাকা নিয়ে নিজেকে ভারতীয় প্রমাণ করা। জাতীয় পতাকা কাঁধে নিয়ে দোকান লুট করছে। মানুষ জাতিটাকে কেমনভাবে বিচার করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলছেন যে টাইট করে দেবো। ভালো করে দাঁড়াতে পারে না, হ্যাঁ, ওর সব কিছু টাইট নেই, ওর অর্ধেক জিনিস ঢিলে হয়ে গেছে, তবু বলছে টাইট করে দেবো। আমি চাই, ঈশ্বরকে আমি ডাকি, ওনার আয়ু আর একটু বাড়িয়ে দিন, ওনার আয়ু আর একটু বাড়িয়ে দিন, তারপর ওনার সব ঢিলে হওয়া অঙ্গ প্রত্যঙ্গ ভারতীয় জনতা পার্টি ঠিক সময় টাইট করে দেবে। আপনি কলকাতা পুরসভার নিয়োগে দুর্নীতি একটা অভিযোগ এনেছিলেন। ফিরহাদ হাকিম বলছেন যে কোনো বিচারের প্রয়োজন নেই, তদন্তের প্রয়োজন নেই, প্রমাণ হলে উনি আত্মাহুতি দেবেন। ঠিক এই ভাষাতে বলছেন আত্মাহুতি। বাবা, এদের সকলেই বলছে আমি আত্মাহুতি দেবো, এদের সকলেই বলছে আমি ফাঁসি কাটে চড়ব। তো করুন, আর কি করতে পারি? কি আর করতে পারি? মালার দিয়ে আসবো, আর কি কালো ব্যাজও পরবো একদিন, না হয় আমাদের মেয়র আত্মাহুতি দেবেন। প্রমাণ হয়ে গেছে তো। কোনটা কোনটা প্রমাণ চাই আপনি বলুন না, কোন কোন প্রমাণটা চাই আমি আত্মাহুতি দেব? আপনি শব্দ হচ্ছে ব্রহ্মটম্ব ওরা বোঝে না, যেটাই বুঝুক, শব্দ একবার আজকের দিনে বেরিয়ে বললে সেটা তো আর ফেরানো যাচ্ছে না। এখন স্লিপ অফ টাংও অ্যালাউড না। 1,500 কিলোর বাচ্চা, কি হলো? এটা তো অবশ্যই স্লিপ অফ টাং। আমি এটা বলছি যে বিষ্ণু মাতা, এটা হচ্ছে ওনার অজ্ঞতা। হ্যাঁ, উনি ওই কি বললেন আমাদের সত্যজিৎ রায় ধরনী, এটা হচ্ছে অশিক্ষা। হ্যাঁ, তারপর
আমাদের সিধু কানু ডহরবাবু, এটা হচ্ছে অশিক্ষা। কিন্তু আজকের দিনে স্লিপ অফ টাঙা হওয়াটাও খুব মুশকিল। আপনারা বলছেন যে আমরা দেখলাম যে চাকরিহারা যারা রয়েছেন তারা যেমন আন্দোলন করতে গেলে পুলিশ তাদের লাঠি এবং লাঠি মারল, এটা কি খুব প্রয়োজন ছিল লাঠি মারাটা? এই পুলিশকেও লাথি খেতে হবে, লাথি খেতেই হবে। পাপ বাপকে ছাড়ে না, বিশ্বাস রাখুন। কেষ্ট কত চরম চরম ঢাক বাজাতো, তাই না? এখন মন্দিরে মন্দিরে খঞ্জনি বাজাচ্ছে, হরে কেষ্ট গুনছে, এখন তুলসীর মালা জপছে। পাপ বাপকে ছাড়ে না। একদম শেষ প্রশ্ন চলেছে সহেলদা, মুখ্যমন্ত্রী বলছেন যে যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে রয়েছেন, শিক্ষামন্ত্রী বলছেন কাঁকড় যে চাল যে আলাদা করার যে তালিকাটা প্রকাশ করা হবে। যদি এটা আগে হাইকোর্টে জমা দিত বা সুপ্রিম কোর্টে জমা দিত তাহলে তো এই চাকরি হারাটাই হতো না। ওরা আপনি তো সব আমি আর কি বলবো, আপনার কথাটা আরেকবার চালিয়ে দিন না আমার মুখ দিয়েই। এটা তো স্বাভাবিক কথা। চাল কাঁকড় যখন তুমি আলাদা করতে পেরে গেছো তো সেটা করলে না কেন? আমার প্রশ্ন হচ্ছে এটার মধ্যে তো কোনো রকেট সায়েন্স নেই। আর আমি এটার উপরে কি বলবো? না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে আমরা চাকরিহারাদের পাশে রয়েছি, এটা কি কোথাও কৌশল? ছিলেন বলে, উনি সাথে ছিলেন বলে, উনি পাশে ছিলেন বলেই এরা চাকরিহারা। উনি পাশে ছিলেন বলেই এরা চাকরিহারা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা বলছেন সেটা হচ্ছে যে বিজেপি দায়ী, সিপিএম দায়ী। মানে উনি চুরি করবেন, অভিজিৎ গাঙ্গুলি বিচার করে আজকে তিনি বিজেপিতে জয়েন করেছেন, সেই জন্য বিজেপি দায়ী। আর উনি চুরি করবেন, মানে চুরির বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে বিকাশবাবু হচ্ছেন সিপিএম, তাই সিপিএম দায়ী। আর এই মমতা ব্যানার্জির এই আন্দোলন ধরে দেখে মনে হচ্ছে যে এই মশারা আন্দোলন করছে ম্যালেরিয়ার বিরুদ্ধে। হ্যাঁ, এছাড়া আর কি বলবো? চাকরিহারাদের আশ্বাস হারা উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস রাখা উচিত। বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস রাখলে আরও ডুবতে হবে, এটা যেন মাথায় রেখে। একদমই ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। একদমই। তবে এই যে পরিস্থিতি, এই যে ওয়াকআপ নিয়ে যে বিক্ষোভ আন্দোলন চলছে, মুর্শিদাবাদে যে আগুন জ্বলছে, তা নিয়ে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন তার জন্য কুণাল ঘোষের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা সজল ঘোষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।